চলো দেখো, মেন্ডেলের মনোহাইব্রিড ক্রস অলরেডি আমরা পড়ে নিয়েছি। ওর গল্পটা কি, শুধু একটা জিনিস বাকি আছে যেটা আমরা পরে পড়বো একসাথে। সেটা হচ্ছে যে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রস এর থেকে পাওয়া রেজাল্ট। কি রেজাল্ট পেলাম বলতো? ওখান থেকে দুটো রেজাল্ট পেয়েছি। একটা হচ্ছে ল অফ ডমিনেন্স, আর একটা কি পেয়েছি বলতো? ল অফ সেগ্রিগেশন। ল অফ সেগ্রিগেশন। আর এবারে আমরা পড়বো মেন্ডেলের ডাই হাইব্রিড ক্রস। মেন্ডেলের ডাই হাইব্রিড ক্রস, ডাই হাইব্রিড ক্রসটা পড়া ট্রাই করি। দেখো, ডাই হাইব্রিড ক্রস যদি বলে ট্রাই হাইব্রিড ক্রস পড়ো তাও পারবে তোমরা। যদি বলো টেট্রা হাইব্রিড ক্রস, মানে যত হাইব্রিড বলবে সব পারবে, শুধু কতগুলো ফর্মুলা শিখতে হবে। যদি মনো হাইব্রিড ক্রসের চিন্তা ভাবনা আমাদের কাছে ক্লিয়ার থাকে, দেন আমরা সমস্ত কিছুই পেরে যাবো, বুঝেছো? এবং মেন্ডেলের যে তিনটে ল, সেই তিনটে ল এর মধ্যে একটা ল, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এটা আমরা ডাই হাইব্রিড ক্রস থেকে পাবো। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পড়তে চাইছি? inheritance of two gene, inheritance of two gene, এটা আমরা পড়তে যাচ্ছি। inheritance of two gene মানেই আমরা এটাকে বলবো ডাই হাইব্রিড ক্রস। এটাকে কি বলবো? ডাই হাইব্রিড ক্রস। ওকে, ডাই হাইব্রিড ক্রস। দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা যে 14টা গল্প আগে পড়েছি, মনে আছে তো? 14টা গল্প, যে 14টা ট্রেট ছিল, 14টা গল্প বলছি, 14টা ট্রেট ছিল। 7টা ক্যারেক্টারে কটা ট্রেট ছিল? 14টা। 14টা ট্রেট ছিল, 14টা ট্রেট ছিল। 7 ক্যারেক্টার ছিল, 7 ক্যারেক্টার ছিল, 7 ক্যারেক্টার নিয়ে পড়েছি। এবং আমরা বলেছি যে দেখো, মেন্ডেল এই 7 ক্যারেক্টারের জন্য 14টা যে ট্রেট হয়, তার জন্য 14 রকমের ভ্যারাইটির মটর গাছ নিয়েছিল, পি প্ল্যান্টস নিয়েছিল। পড়েছি না পড়িনি? পড়েছি। পড়েছি, গুড। এবারে আমাদেরকে ছোট্ট করে যেটা জেনে নিতে হবে, যে মেন্ডেল ওইগুলো যে করেছিল না, টোটাল কত নাম্বার পর্যন্ত হাইয়েস্ট ক্রোমোজোম পাওয়া যেতে পারে বলতো পি প্ল্যান্টে? কত নাম্বার পর্যন্ত হাইয়েস্ট ক্রোমোজোম পাওয়া যেতে পারে পি প্ল্যান্টে? 14। 14। আমরা আগেই বলেছি কত নাম্বার পর্যন্ত পাওয়া যেতে পারে? 14 নাম্বার পর্যন্ত পাওয়া যেতে পারে। ওকে, আমরা জেনেছিলাম যে হাইটের জন্য যে জিন, সেটা কোন ক্রোমোজোমে আছে? 4 নম্বর। 4 নম্বর। ঠিক আছে, যদি একটা জিনিস যদি কিচ্ছু মনে না থাকে, তো সিম্পল মনে রাখবে যে মেন্ডেল যে 7 ক্যারেক্টারস নিয়েছিল, মানে 14টা ট্রেটস নিয়েছিল, 14 ট্রেটস নিয়েছিল। এই 14 ট্রেটস বা 7 ক্যারেক্টারস, এরা যে সমস্ত জিনে ছিল, সেই জিনগুলো হচ্ছে 1, 4, 5 and 7। এই 4টা জিনের মধ্যে ছিল, এই সরি 4টা ক্রোমোজোমের মধ্যে ছিল। 7 ক্যারেক্টারস এর জন্য বা 14টা ট্রেটস এর জন্য যে জিন, সেটা ক্রোমোজোম কত কোন 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 কোনটার মধ্যে ছিল? বলো দেখি কোন কোন ক্রোমোজোমে ছিল? এটা পরীক্ষায় পড়ে। 1, 4, 5, 7। 1, 4, 5, 7, রাইট। এবারে কোন ক্রোমোজোমে কোনটা কোনটা ছিল এটা পরীক্ষা অতটা পড়ে না, তবুও লিখে রাখা ভালো, তোমরা লিখে ফেলো। ক্রোমোজোম নাম্বার 1 এ কি ছিল? ক্রোমোজোম 1 অফ পি প্ল্যান্ট, এখানে কি ছিল? ক্রোমোজোম 1 জিন ফর দ্য সিড কালার এন্ড ফ্লাওয়ার কালার। এখানে সিডের কালার দুটো হবে নিশ্চয়ই। সিডের কালার কি কি বলতো? ফ্লাওয়ার কালার, মানে সিডের কালার কন্ট্রোলকারী যে জিন, ফ্লাওয়ারের কালার মানে কালার কন্ট্রোলকারী জিন কোথায় ছিল? ক্রোমোজোম নাম্বার 1। ক্রোমোজোম নাম্বার 4, ক্রোমোজোম 4। ক্রোমোজোম 4 এ কি ছিল বলো? একটা তো আমরা জেনেইছি আগে, যে হাইট, এই হাইটটা ছিল। এছাড়াও ফ্লাওয়ার পজিশন, এটা নিয়েছিলাম না আমরা? এই ক্যারেক্টারটা নিয়েছিলাম না? হ্যাঁ স্যার। Yes, sir. ফ্লাওয়ারের পজিশন, ফ্লাওয়ারের পজিশন মানে ইনফ্লোরেসেন্স, ফুল ফোটা ফুলগুলোকে একসাথে, এই গল্পটাকে ইনফ্লোরেসেন্স বলে। তোমরা জানো কি এটা? হ্যাঁ স্যার। মানে ফুল ফোটা, ইনফ্লোরেসেন্স। এই ফ্লাওয়ার পজিশন মানে ইনফ্লোরেসেন্সের গল্পটা, কোথায় ফ্লাওয়ার হবে, অ্যাক্সিয়াল নাকি টার্মিনাল, এই জিনটা। আর শেপ অফ ফ্রুট মানে পড, শেপ অফ ফ্রুট
এর ফ্রুটকে কি বলে বলেছিলাম? পড বলে। কি বলে? Pod. কথা বলো রে। পড বলে। হ্যাঁ, হাইট, ফ্লাওয়ার পজিশন, শেপ অফ ফ্রুট, এটা ছিল ক্রোমোজোম নাম্বার 4। এটা ছিল কোথায়? Chromosome number 4. 4, বুঝেছো? গুড। এবার ক্রোমোজোম 5। এগুলো দেখো এনসিটি তে নেই, এটাই এক্সট্রা এনসিটিয়াল ম্যাটেরিয়াল যেটা তোমাদের দরকার। ক্রোমোজোম 5 এ আছে কালার অফ ফ্রুট, এই শেপ অফ ফ্রুট ক্রোমোজোম 4, এখানে কালার অফ ফ্রুট, কালার অফ ফ্রুট, এই ফ্রুটটাকে আমরা বলি পড। কালার অফ ফ্রুট এটা ক্রোমোজোম নাম্বার 5 এ আছে, বুঝেছো? আর শেপ অফ সিড এটা ক্রোমোজোম নাম্বার 7 এ আছে। ক্রোমোজোম 7 এখানে আছে, দেখো শেপ অফ সিড, এই ক্যারেক্টারটা ক্রোমোজোম 7 এ আছে। শেপ অফ সিড এই ক্যারেক্টারটা আছে। দেখো 7টা ক্যারেক্টার হলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7। এটা লিখে ভালো, কুইক লিখছো? Yes, লিখছো? sir. গুড, লিখে ফেলো। তাহলে দেখো ডাইহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রসটাকে মেন্ডেল যেভাবে করেছিল, যেমন মনোহাইব্রিড ক্রস অত কষ্ট করে পড়লাম তো, মেন্ডেল কি করেছিল, কি ভেবেছিল, ডাইহাইব্রিড ক্রস অত কষ্ট করছে, সোজা সবটা মেরে দিচ্ছি, কেমন? হ্যাঁ, Yes, sir. রাইট। ও মেন্ডেল তো টল ফল নিয়ে করেছিল, আমরা টল টল নিয়ে আর করছি না, আমরা ডিরেক্ট অ্যালফাবেটিক্যাল ওয়ার্ড থেকে শুরু করছি। মেন্ডেল। এবারে দেখো ডাইহাইব্রিড কখন আমরা বলবো? আগের যা গল্প পড়েছি সেখানে দেখো যে দুটো প্ল্যান্ট ছিল, এটা ধরো পি প্ল্যান্ট 1, এটা P1 ক্রস করেছিল P2, পি প্ল্যান্ট 2, এদের মধ্যে কি ডিফারেন্স ছিল না? একটা ক্যারেক্টারের ডিফারেন্স ছিল। কটা? একটা ক্যারেক্টারের মানে নয়, মানে সেম ক্যারেক্টারেরই একটা ট্রেটের ডিফারেন্স ছিল, তাই তো? কটা ক্যারেক্টার নিয়ে কাজ করেছিলাম? একটা হাইট character. ক্যারেক্টার নিয়ে কাজ করছিলাম আমরা, ফর এক্সাম্পল। বা আরো যে 7টা ক্যারেক্টার আছে সবার দুটোর কন্ট্রাস্টিং ট্রেট ছিল, একটা টল ছিল তো একটা ডুওপ ছিল, মানে একটা ক্যারেক্টার নিয়ে কাজ করছিলাম, তাই মনোহাইব্রিড ক্রস। ডাইহাইব্রিড ক্রসে মেন্ডেল পরে এরকমও কাজ করেছিল যেখানে যে একসাথে দুটো করে ক্যারেক্টার ডিফারেন্স আছে, মানে ধরো পি প্ল্যান্ট 1 নিলাম, শুধু হাইটের ডিফারেন্স আছে। পি প্ল্যান্ট 1 নিলাম, ধরো সরি পি প্ল্যান্ট 1, পি প্ল্যান্ট 1 এর সঙ্গে ক্রস করালাম পি প্ল্যান্ট 2, এদের মধ্যে দুটো জিনিসের ডিফারেন্স আছে, মানে দুটো ক্যারেক্টার ডিফারেন্স আছে। ওই হাইটটা নিলাম না যেহেতু ওটা নিয়ে কাজ করেছি। এর মধ্যে ধরো এই যে সিড আছে না, সিডের দুটো ক্যারেক্টার নিলাম। সিড কালার এই একটা ক্যারেক্টার, 2 নম্বর হচ্ছে যে সিডের শেপ, এই দুটো ক্যারেক্টার ডিফারেন্স আছে, বুঝেছো? মানে দুটো ক্যারেক্টারের ডিফারেন্স আছে দুটোর মধ্যে। যেমন দেখো এই পি প্ল্যান্টটাকে নিলাম, এই একটা পি, সবসময় ট্রু ব্রিডিং নিতে হবে। ফার্স্টে কি নিতে হবে বাবু? True breeding. ট্রু ব্রিডিং মানে হোমোজাইগাস নিতে হবে। তো সিড কালার নিলাম, ধরো এটা সিড কালার দুটো হতে পারে, একটা ইয়েলো হতে পারে, এটাকে আমরা নিলাম ইয়েলো। এটা নিয়েছি ধরো সরি এটা ইয়েলো নিয়েছি, তো এটাকে নিয়েছি গ্রিন, এই এক ডিফারেন্স। আর একটা হচ্ছে সিড শেপ, একটা হয় রাউন্ড আর একটা হয় রিঙ্কলড, রাউন্ড এন্ড রিঙ্কলড, এই দুটো ক্যারেক্টারের ডিফারেন্স। দেখো তার মানে কটা ট্রেটের ডিফারেন্স? দুটো ক্যারেক্টার ডিফারেন্স মানে কটা ট্রেটের ডিফারেন্স? 4টে। তাহলে যদি দুটো ক্যারেক্টার নিয়ে একসাথে কাজ করি তখন একে কি বলবো? কি বলবো রে? Dihybrid cross. Dihybrid. ডাইহাইব্রিড ক্রস। এরকম করে যদি 3টে ক্যারেক্টার নিয়ে কাজ করি তাকে কি বলবো? Trihybrid cross. Dihybrid. ডাইহাইব্রিড। 4টে নিয়ে Tetrahybrid. টেট্রা, 5টা নিয়ে Pentahybrid. তো আমাদের সিলেবাসে ডাইহাইব্রিড পর্যন্ত আছে। তো আমরা একটু পাকামো মানে একটু বেশি স্মার্ট হওয়ার জন্য, সুপার স্ট্রং হওয়ার জন্য ট্রাইহাইব্রিড পর্যন্ত করে রাখবো। ওকে, ট্রাইহাইব্রিড পর্যন্ত মুখস্থ করে রাখবো। যদি টেট্রাহাইব্রিড দিয়ে দেয় পরীক্ষায়, দেওয়ার চান্স 0.01%, যদিও দিয়ে দেয় তখন আমরা ক্যালকুলেট করবো। আমি তোমাকে প্রসেস শিখিয়ে দিচ্ছি হাউ টু ক্যালকুলেট, রাইট? সব সময় মনোহাইব্রিডে যাবে,
তাহলে ডাই হাইব্রিডে দেখো, ডাই হাইব্রিডে মেন্ডেল দুটো পি প্ল্যান্ট নিয়েছিল, একটা পি প্ল্যান্ট আর একটা পি প্ল্যান্ট, দুটো পি প্ল্যান্ট নিল। কেমন পি প্ল্যান্ট নিয়েছিল মেন্ডেল? না, একটা নিল ধরো যার সিডের দুটো ক্যারেক্টার হবে না, এর সিড ধরো ইয়েলো প্লাস রাউন্ড, ইয়েলো আবার কেমন নিল রাউন্ড, আরেকটার হচ্ছে যে দুটো আলাদা আলাদা ক্যারেক্টার, এক ইয়েলো রাউন্ড বলে একটা কোনো ক্যারেক্টার নয়, কিন্তু ইয়েলো একটা ক্যারেক্টার আর রাউন্ড আরেকটা ক্যারেক্টার, বুঝেছো? Yes, sir. ইয়েলো হচ্ছে যে কালার, রাউন্ড হচ্ছে যে শেপ। Shape. এখানে হচ্ছে গ্রিন, এখানে হচ্ছে রিঙ্কেলড। এটা নিয়েছিল পিওর ব্রিড করে মেন্ডেল দেখেছিল যে এক গাছে এই দুটো আছে, এক গাছে এই দুটো আছে। দিয়ে ফার্স্ট, আচ্ছা আমরা একবারে অ্যালফাবেটিক করবো বলেছি না, তাহলে দেখো ফার্স্ট ব্রিড করলো, ফার্স্ট ব্রিড করার পরে কি হবে? F1 আসবে না F2 আসবে? F1. F1 F1 এ দেখলো সবাই হলো ইয়েলো রাউন্ড, সবাই কি হলো? Yellow. তাহলে এবার আগের কনসেপ্ট থেকে বলো, ইয়েলো আর গ্রিনের মধ্যে কোনটা ডমিনেন্ট? yellow ইয়েলো ডমিনেন্ট, যেহেতু F1 এ ইয়েলো এসেছে। রাউন্ড আর রিঙ্কেলড এর মধ্যে কোনটা ডমিনেন্ট? Round. কেন? Round টা F1 step. এর round এসছে। F1 এর রাউন্ড এসেছে, বুঝেছো? এটা মেনটেন করেছিল। এবার Yes, চলো sir. দেখি এটাকে আমরা ওয়ার্ড দিয়ে লিখি। ওয়ার্ড দিয়ে যদি লিখি, ধরে নাও ইয়েলোর জন্য ক্যাপিটাল ওয়াই লিখলাম। এইগুলোকে ওয়ার্ডে লিখতে হবে, নইলে হবে না, নইলে ঠিক ডিফারেন্স আসবে না। ক্যাপিটাল ওয়াই লিখলাম, ইয়েলো মানে ক্যাপিটাল ওয়াই, সরি ওয়াই ওয়াই, ওকে। আর রাউন্ড মানে ধরো, রাউন্ড মানে ইয়েলো, তো ইয়েলো কালার নাকি বেশি, কি বলিস? না, ইয়েলো কালার লিখে দে, ইয়েলো। রাউন্ডের জন্য ধরো আর আর, ওকে। হোমোজাইগাস নিতে হবে আমাদেরকে না, পিওর ব্রিড নিতে হবে। গ্রিনের জন্য তাহলে আমরা স্মল লেটার ইউজ করবো, গ্রিনের জন্য নিশ্চয়ই জিজি ইউজ করবো না, ইয়েলো আর আর। রিঙ্কেলদের জন্য আমরা দিলাম আর আর, ওকে। তাহলে বলো এখান থেকে কি হবে? এর গ্যামেট কি হবে? ডাইরেক্ট আমরা ক্যালকুলেট করে নিই মেন্ডেলের মতো। যে এখানকার গ্যামেট কটা হবে বল? একটাই টাইপের গ্যামেট হবে, কি হবে? yr ওয়াই আর। এখানে কি হবে? ওয়াই আর, ঠিক আছে। তাহলে এই যে ইয়েলো রাউন্ড, এর জেনোটাইপ কি হবে? ওয়াই ওয়াই আর আর, তাই তো? হ্যাঁ, Yes, sir. Yes, sir. এইটা ছিল ডাই হাইব্রিড ক্রসের রেজাল্ট। এবারে দেখো, আমি তোমাকে বলেছি সব মনো হাইব্রিড দিয়ে বিশ্লেষণ করবে, হ্যাঁ সব মনো হাইব্রিড দিয়ে বিশ্লেষণ করবে, জেনোটাইপ থেকে শুরু করে ফেনোটাইপ, যা মার্কেটে যত কোশ্চেন্স পাবে এই চ্যাপ্টার সব মনো হাইব্রিড নিয়ে যাবে। ডাই হাইব্রিড বলুক, টাই হাইব্রিড বলুক, যতই হাইব্রিড বলুক, মনো হাইব্রিড নিয়ে যাবে। মনো হাইব্রিড আমরা নিয়ে তো যাবো, তার আগে দেখো এর F2 করে নি, এর F2 করে নি। এর F1 জেনারেশন হলো, এবার F2 জেনারেশন, নিশ্চয়ই F2 জেনারেশন কার কার ক্রস করবো বল? ওয়াই ওয়াই ক্রস, সরি ওয়াই ওয়াই আর আর ক্রস y ওয়াই ওয়াই আর আর, তাই তো? হ্যাঁ, yes sir গুড। এদের ক্রস করবে F2 জেনারেশন। এবারে দেখো এটাকে যদি আমরা মনো হাইব্রিডে নিয়ে যাই, মনো হাইব্রিডে নিয়ে গেলে কি রেজাল্ট একই হবে? ধরো শুধু ইয়েলো প্ল্যান্ট নিলাম, মানে ইয়েলো সিড গ্রিন সিড, এই রাউন্ড দুটোকে সেম করে দিলাম, মানে একটা করে ক্যারেক্টার নিলাম, তাহলে রেজাল্ট সেম আসবে, বুঝেছো? বা ধরো শুধু রাউন্ড সিড নিলাম, এদিকে রিঙ্কেল সিড নিলাম, তাহলেও রেজাল্ট সেম আসবে, বুঝেছো? yes sir এটা বুঝলি না বুঝিস নি? বুঝিস নি, বুঝে গেছি। এটা দেখো ডাবল ক্যারেক্টার করে করলাম তো, এবার সিঙ্গেল ক্যারেক্টার করে করো। তুমি শুধু ক্যাপিটাল ওয়াই ক্রস স্মল ওয়াই করো, তাহলেও দেখবে রেজাল্ট কি আসবে বলো তো? ওয়াই ওয়াই আসবে। ক্যাপিটাল আর স্মল আর করো, রেজাল্ট ক্যাপিটাল আর স্মল আর করবে। এবারে যেহেতু আমরা এই দুটোকে একসাথে নিয়ে করছি, তাই এর রেজাল্ট কি আসার কথা? ওয়াই ওয়াই আর আর, বুঝেছো? হ্যাঁ, Yes, sir. Good. এবারে দেখো কেমন মনো হাইব্রিড থেকে উপরে আমরা ডাই হাইব্রিড করছি। তার আগে আমরা দেখে নিই যে এর হচ্ছে যে চেকার বোর্ডটা এঁকে নিই, চেকার বোর্ড বা পানেট স্কোয়ারটা এঁকে নেওয়া হবে। পানেট স্কোয়ার আঁকো তো, দেখি
এর পানেট স্কোয়ারটা ডিরেক্ট এঁকে নাও, F2 জেনারেশনের পানেট স্কোয়ার নিশ্চয়ই তোমাদের মনে আছে, যদি ভুলে যেয়ে থাকো তো খুবই খারাপ জিনিস, কারণ এই জিনিস ভোলার নয়, এই জিনিস আবার ভোলে, এই জিনিস ভোলার নয়। দাঁড়াও এক সেকেন্ড, স্টেপ গুলো কোথায় গেল? আচ্ছা বলতো কটা 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 গ্যামেট হবে বলতো? একজি দেখতো, একটা জিনিস তোদেরকে আটটা শেখাই, গ্যামেট। দাঁড়া চারটে, সরি। একটা ফর্মুলা আগে শেখাই তোদেরকে। এই দেখ, ওয়াই ওয়াই আর আর সরি ওয়াই ওয়াই আর আর ক্রস ওয়াই ওয়াই আর আর, ওকে? মানে এই অর্গানিজম থেকে কটা গ্যামেট, কত টাইপের গ্যামেট পাওয়া যাবে বল? 4 রকমের। ফর্মুলা লেখার আগে সিম্পল ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। ফর্মুলা কত? টাইপস অফ গ্যামেটের ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখানে n কি? n সমান হচ্ছে যে নাম্বার অফ হেটেরোজাইগোসিটি, হেটেরোজাইগোসিটি। হেটেরোজাইগোসিটি কটা আছে এখানে দেখ, এটা হেটেরোজাইগাস, এটা হেটেরোজাইগাস, তাহলে কটা আছে হেটেরোজাইগোসিটি? কটা আছে? হ্যাঁ, দুটো। তাহলে এখানে কটা গ্যামেট, কত রকমের গ্যামেট পাওয়া যাবে? 2 টু দি পাওয়ার 2 সমান কত? 4টে। এবারে দেখ 4 গ্যামেট পাওয়া যাবে। এবার তোকে আমি যদি বলি যে বাবু এইটার থেকে কত টাইপের গ্যামেট পাওয়া যেতে পারে, এটা বলতো দেখি। এ এ বি বি সি সি, বল এখান থেকে কত টাইপের গ্যামেট পাওয়া যেতে পারে? একটা অর্গানিজমের জিনোটাইপ দিলাম, এখান থেকে গ্যামেট কত টাইপের পাওয়া যাবে? 2 টু দি পাওয়ার n। কটা হেটেরোজাইগোসিটি আছে? একটা, দুটো, তিনটে, তার মানে 2 টু দি পাওয়ার 3 সমান কত হবে? 8। 8টা। এবার এখান থেকে বের করতে দেখি, এ এ বি বি সি সি ডি ডি ই, নে এখান থেকে বের কর বল, এটা থেকে কটা হবে? 32। দেখি 32 হবে কিনা। 2 টু দি পাওয়ার n, এইটা একটা হেটেরোজাইগেট, এটা কি হোমোজাইগাস, মানে এটা কাটটা, এটা কি হোমোজাইগাস কাটটা, এটা কি এটা 8 হবে স্যার। 2 to the power 8 হবে একটা না। হবে। এটা কি ই আর ই আছে, এটা একটা হেটেরোজাইগাস, এটা হেটেরোজাইগাস। 2 টু দি পাওয়ার 3 সমান কটা হবে? 8। এই বুঝেছো? হ্যাঁ, হ্যাঁ মানে কোন একটা গ্যামেট বলবে যে একটা গ্যামেটের জিনোটাইপ হচ্ছে এরকম এরকম এ বি সি, এর গ্যামেট বলছি, কোন একটা অর্গানিজমের জিনোটাইপ এরকম, তাহলে সেখান থেকে কত টাইপের গ্যামেট পাওয়া যেতে পারে? কত টাইপের গ্যামেট পাওয়া যেতে পারে? 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 3 বলছে, 2 টু দি পাওয়ার n, when। হ্যাঁ স্যার। 2 টু দি পাওয়ার n। এই nটা কি? হেটারোজাইগাস। নাম্বার অফ হেটেরোজাইগাস। হেটেরোজাইগোসিটি, নাম্বার অফ হেটেরোজাইগোসিটি। ওই অর্গানিজমে কটা হেটেরোজাইগোসিটি আছে ওর জিনোটাইপে দেখবি, দেখে 2 টু দি পাওয়ার কত পারে, বুঝেছো? Yes sir. গুড। তাহলে দেখো এখানে এই অর্গানিজমে কটা হেটেরোজাইগোসিটি আছে? দুটো। মানে কটা গ্যামেট পাওয়া যাবে? কটা গ্যামেট পাওয়া যাবে রে? 4. 4 1। আচ্ছা, 4টে আঁকা তো খুব সোজা। এই 4টে পাওয়া যাবে, বুঝেছো? চারটে, উপর দিকে 4টে, নিচের দিকে 4টে আঁকলাম, কেমন? বুঝেছো ফ্রেন্ড? গুড। তাহলে একদিকে মেল একদিকে ফিমেল এঁকে দে। উপরে মেল লিখতে হবে না উপরে ফিমেল লিখতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই, যা খুশি লিখলেই হবে। তাহলে 4টে গ্যামেট কি কি হবে বলতো? 4টে গ্যামেট কি কি হবে সেটা আগে তো ডিটারমাইন করতে হবে। ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল আর, দাঁড়া করি। এই দেখ 4টে গ্যামেট কি কি হবে? হ্যাঁ, ওয়াই ওয়াই আর আর ক্রস ওয়াই ওয়াই আর আর। এখান থেকে কটা গ্যামেট তৈরি হবে বলতো? এখান থেকে যেটা গ্যামেট তৈরি হতে পারে, এখান থেকে ওয়াই এর সঙ্গে গ্যামেট মানে হাফ আসবে, তাই তো? দুটো ওয়াই আসবে না, একটা ওয়াই আসবে। তাহলে এই ক্যাপিটাল ওয়াই, এই আর একটা এলো, এটা একটা হতে পারে।
এই ক্যাপিটাল ওয়াই এই স্মল আর, এই ক্যাপিটাল ওয়াই এই স্মল আর একটা হতে পারে, এই স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর একটা হতে পারে, এই স্মল ওয়াই এই স্মল আর, স্মল আর, এই 4 টাইপের গ্যামেট হবে। এখান থেকেও সেম হবে, তাই তো নাকি? হ্যাঁ, Yes, sir. বুঝেছো? এই অর্গানিজমের কি কি গ্যামেট হবে, যেহেতু দুটো জিনোটাইপ সেম তাই আমরা একটা থেকে আবিষ্কার করতে পারি, এই 4টে হবে। বুঝতে পারলে? Yes, sir. গুড। হ্যাঁ, এখানে যেহেতু 4 ধরনের অ্যালিল আছে তাই 4টে হবে। তো আরো সিম্পলিফাইড করি আমরা, আরো সিম্পলিফাইড করলে ওয়াই ওয়াই আর আর, আমরা ল অফ সিগ্রিগেশন পড়েছি, প্রত্যেকটা অ্যালিল আলাদা হয়ে যাবে। প্রত্যেকটা অ্যালিল কি হবে? আলাদা হবে না, হবে না? হ্যাঁ, হবে। হবে। একজনের সঙ্গে আরেকজনের মেশার চান্স কত? 50-50, পুরো ফুল মিলতে পারে। তাহলে এর সঙ্গে এ আসতে পারে, এর সঙ্গে এ এলে ওয়াই আর, এর সঙ্গে এ আসতে পারে, এর সঙ্গে এ এলে ওয়াই আর, এর সঙ্গে এ আসতে পারে, এর সঙ্গে এলে টিপে যায় কেন, এর সঙ্গে এ এলে ওয়াই আর, এর সঙ্গে এ আসতে পারে, এর সঙ্গে এ এলে ওয়াই আর, এই 4 টাইপের হবে। বুঝেছো? তাহলে এখানে লিখি আমরা, হ্যাঁ, এটা ভালো করে লিখি। কে আছে প্রথমে? ক্যাপিটাল ওয়াই আর, তারপরে কে আছে? তারপরে কে আছে? ক্যাপিটাল ওয়াই স্মল আর, তারপরে কে আছে? স্মল ওয়াই ক্যাপিটাল আর, তারপরে কে আছে? ওয়াই আর, রাইট? আবার এখানেও লেখো, এখানে কে আছে? ক্যাপিটাল ওয়াই স্মল আর, এখানে কে আছে? ক্যাপিটাল ওয়াই স্মল আর, এখানে কে আছে? স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, এখানে কে আছে? ওয়াই আর। এবার এগুলোকে প্রবাবিলিটি দিয়ে তোরা সাজাতে পারিস তো? চেকার বোর্ড পারিস তো? Yes, sir. গুড। মানে এই দিকের সাথে এই দিকের গুণ করতে হবে, তবে এটা হবে। হ্যাঁ, এটা গুণ করলে তাহলে এখানে কি হবে? এটা গুণ করে দেখো। Capital Y, capital Y, capital capital Y. এখানে হবে ওয়াই ওয়াই, সব ওয়াই গুলোকে পাশাপাশি রাখবে, কেমন? আর আর, ওয়াই ওয়াই আর আর। আচ্ছা, তোমাদেরকে এইটা আঁকার একটা প্রসেস শিখিয়ে, এটা কেমন করে আঁকতে হয়। এটা হচ্ছে যে উপরে যেটা আছে না, উপরে বা নিচে যেটা, উপরে যেটা আছে এটাকে ফিক্সড ধরে নেবে। উপরে দেখো, এটাকে এইভাবে আঁকতে হয়। উপরে কি আছে? ক্যাপিটাল ওয়াই আছে, ক্যাপিটাল ওয়াই প্রথমে থাকতে পারে, তারপরে কি আছে? ওয়াই এর পরে আরেকটা কিছু বসবে, তারপরে ক্যাপিটাল আর আছে। সব জায়গায় এটা বসিয়ে নাও, ক্যাপিটাল ওয়াই, ওয়াই এর পরে আরেকটা ওয়াই বসবে, ক্যাপিটাল ওয়াই তারপরে আর, এখানে ক্যাপিটাল ওয়াই তারপরে আর, উপরে যা আছে কপি করে নাও, ক্যাপিটাল ওয়াই, কারণ সব জায়গায় সেম হবে। এবারে এই নিচেরটা এর সাথে শুধু জুড়ে দাও, ক্যাপিটাল ওয়াই আর, এখানে নিচেরটা জুড়ে দাও, এটা ক্যাপিটাল, এটা ক্যাপিটাল ওয়াই, এটা আর। এবার এটা খালি জুড়ে দাও, এখানে ওয়াই, এখানে আর, এটা শুধু জুড়ে দাও, ওয়াই আর, এইভাবে করতে হবে। বুঝেছো? এবার এখানেও ঠিক তাই করো, ক্যাপিটাল ওয়াই স্মল আর, মানে কি স্মল আরটা আরেকটু দূরে হয়, কারণ ক্যাপিটালটা ফার্স্টে বসাবো। এইভাবে এটাকেও লিখে ফেলো, সব দুদিকেই পুরো 4টাতেই পুরো সেম হবে, ক্যাপিটাল ওয়াই স্মল আর। এবার এই পাশের গুলো শুধু জুড়ে দাও, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এখানে দেখো ক্যাপিটাল ওয়াই স্মল আর, এখানে দেখো স্মল ওয়াই ক্যাপিটাল আর, এখানে দেখো স্মল ওয়াই স্মল আর, রাইট? এবার এখানে এটাকে জোড়ো, এই ওয়াই যেহেতু ছোট তাই এটা একটু পরে হবে, আর ক্যাপিটাল আর, মানে ওয়াই আর, মানে ওয়াই আর, মানে ওয়াই আর, এরকম করে লেখো। এবার এই ধারে যা আছে তাকে জুড়ে দাও, শুধু ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এখানে ক্যাপিটাল ওয়াই স্মল আর, এখানে স্মল ওয়াই ক্যাপিটাল আর, এখানে স্মল ওয়াই, এখানে স্মল আর, রাইট? এবার এটাকেও জুড়ে দাও, এখানে আছে স্মল ওয়াই, আরটাকে একটু দূরে লিখতে হবে, ওয়াই আর, ওয়াই আর, ওয়াই আর। এবার এখানে যা আছে সেটাকে শুধু টুকে দাও, ওয়াই, এখানে আর, ওকে, এখানে ক্যাপিটাল ওয়াই, এখানে স্মল আর, এখানে স্মল ওয়াই, এখানে ক্যাপিটাল আর, এখানে স্মল ওয়াই স্মল আর, লিখে ফেলো। এইভাবে এগুলো F2 জেনারেশন, এগুলো F2 জেনারেশন হলো। এগুলো কি হলো?
F2 generation. জেনারেশন। এবারে দেখো এর জিনোটাইপ ফিনোটাইপ কি হবে, এত মুখস্থ করতে হবে কি না? এত মুখস্থ করতে হবে না, সিম্পল গুণ করে দিলেই হবে। কেমন করে গুণ করবো দেখো। এটা লিখে ফেলেছো? লেখা হয়ে গেলে বলবে। লেখা হয়েছে? Yes, sir. Right. কেউ নো স্যার আছো নাকি? কেউ নো স্যার নেই তো? আচ্ছা, তোমরা সবাই ছোটবেলা থেকেই জানো যে এর ফেনোটাইপ কত হবে বলো? ফেনোটাইপিক রেশিও কত হবে? 9:3:3:1. হ্যাঁ, গুড। ফেনোটাইপিক রেশিও তোমরা সবাই জানো 9:3 9:3:3:1, তাই তো? Yes, sir. হ্যাঁ, তোমরা যেটা জানোনি সেটা হচ্ছে যে 9:3:3:1 কোত্থেকে এলো? মনো হাইব্রিডে বলো কত ছিল? 3:1. 3:1, এটা মনো হাইব্রিডে ছিল। এটা কত হাইব্রিড? Dihybrid. এটাকে শুধু উপরে 2 লিখে দিতে হবে, দিলেই দেখো কত আসবে। 3:1 যোগ গুণ করো, কত আসবে? এটা সমান এটা হয় না? হয় না বল? 3:1 কে দুবার গুণ করলে 9:3:3:1 হয় না? হয় না? হয়, কেউ বলতে পারেন? আচ্ছা, আমি করছি একবার দেখ। গুণ করতেও পারে না, কি করে হবে বলতো? তার মানে 3:1 ইন্টু Yes, sir. এটা 3:1, তাহলে গুণ করো। 3 3 9, 3 1 3, 3 1 3, 1 1 হলো। এটা ডাই হাইব্রিড হলো। এবার যদি বলে টাই Yes, হাইব্রিডে sir. কি হবে? টাই হাইব্রিডে ফেনোটাইপিক রেশিও কি হবে? প্রথমে ছিল মনো হাইব্রিডে ছিল 3:1, টাই হাইব্রিডে কি হবে বলো? কিউব টাই হাইব্রিডের উপরে 2 লিখেছিলাম, টাই হাইব্রিডে কি লিখবো? কিউব কিউব। এটা গুণ করলে যা হবে তাই হবে। যদি বলে টেট্রা হাইব্রিডে কত হবে, কি হবে বল? 3:1 টু দি পাওয়ার 4. 4। পেন্টা হাইব্রিডে কত হবে ফেনোটাইপিক রেশিও? 5. মনো হাইব্রিডটা মুখস্থ করলেই বাদ বাকি বুঝতে পারলি? Yes, হ্যাঁ, Yes, sir. ইয়েস স্যার, বুঝে গেছো? তাহলে ফর্মুলাটা কি হলো বলো তো? ফেনোটাইপিক রেশিও 3:1 টু দি পাওয়ার n। n মানে কি? n মানে হচ্ছে নাম্বার অফ হেটেরোজাইগোসিটি, নাম্বার অফ হাইব্রিড। এক্ষেত্রে কোন হাইব্রিডটা, number of characters taken in consideration. কোন নাম্বার অফ ক্যারেক্টারস বলতে পারো আমরা। কটা ক্যারেক্টার মানে কতটা হাইব্রিড, নাম্বার অফ হাইব্রিড। হ্যাঁ, তাহলে ফেনোটাইপিক রেশিওর সূত্র যদি আমরা জেনারেলাইজড ফর্মুলা যদি লিখি, সেটা হবে 3:1 টু দি পাওয়ার n। n মানে কটা হাইব্রিড, n মানে হাইব্রিড নাম্বার। হাইব্রিড মনো হাইব্রিড হলে 1, n সমান; ডাই হাইব্রিড হলে n সমান 2, ট্রাই হাইব্রিড হলে n সমান 3। বুঝেছো? এটা হচ্ছে ট্রাই হাইব্রিডটা একবার করে দেখান। ট্রাই হাইব্রিডটা করে দেখাতে হবে। গুণ কর না রে, এই তো দুবার 3:1, ট্রাই হাইব্রিডটা করে দেখা যায়। হ্যাঁ, ট্রাই হাইব্রিড মানে 3:1
ইন্টু 3:1 ইন্টু 3:1 হলো। এই দেখ দুবার গুণ করে রেজাল্টটা আছে, দুবার গুণ করে রেজাল্টটা কত 9:3:3:1, তাহলে এই দুটোকে বাদ দিয়ে দিলাম, এইটা ইন্টু 3:1, এবার গুণ কর, এবার হবে কি দেখ, এবার হয়েছে, Yes, sir. এবারে গুণ কর, মানে তুই তিনবারে একসাথে গুণ করতে পারিস নাকি, দুটোকে একসাথে গুণ করতে। ডায়াবেটিস রেজাল্টকে এবার গুণ কর, টেট্রা হাইব্রিড দিলে কি হবে, টেট্রা হাইব্রিড দিলে অত কষ্ট করার তো দরকার নেই, দুটো 3:1 দুটো ডাইহাইব্রিড আমরা গুণ জানি, করবো। দুটো ডাইহাইব্রিড গুণ করে দিবি, হয়ে গেল, বুঝেছিস? এবারে এই নয় এই ক্যারেক্টারটা কে, এর নাম কি, এটা আমাদেরকে জানতে হবে। 3 এই ক্যারেক্টারটা কি, কোন ফিনোটাইপ, এটা ইয়েলো রাউন্ড, ইয়েলো রিঙ্কেল কি, এটা আমাদেরকে জানতে হবে। 3 এটা কে জানতে হবে আমাদের, বুঝেছো? এগুলো সব আমাদেরকে জানতে হবে, এটা আমরা জানবো, আগে নাম্বারটা শিখি তারপরে নামগুলো শিখবো, কেমন? এবারে তোমরা সবাই জানো যে এখানকার এই ডাইহাইব্রিডের জিনোটাইপিক রেশিও কত, জানি না, না জানলেও প্রবলেম নেই। মনোহাইব্রিডের কত ছিল? 1:2:1. তাহলে ডাইহাইব্রিডে 2 করে দাও উপরে, একই জিনোটাইপিক রেশিও টু দি পাওয়ার n, n মানে সেই নাম্বার অফ হাইব্রিড, কটা হাইব্রিড, 1:2:1 টু দি পাওয়ার যদি 2 করি না, তাহলে এর রেজাল্ট অনেক এরকম হয়, আমি এইভাবে মনে রাখি, 12 24 12 12 1 12 12 1, এইভাবে মনে রাখি, 12 24 12 12 এইভাবে মনে রাখি আমি, বুঝলি? তুই বলবি স্যার এটা কি এরকম হতে পারে, এটা কি এরকম হতে পারে 1:1:1:2, দেখ এটা কি এইভাবে লেখা যেতে পারে 1:, একটা দুটো তিনটে চারটে, 1:1:1 2:2:2:2 একটা দুটো তিনটে চারটে 4, এটা কি হলো, এইভাবে কি লেখা যাবে না, যাবে না বল? যাবে না। যাবে, যাবে স্যার। ক্যারেক্টার রুলকে চেঞ্জ করলেই তো। তুই দেখবি যে 4টে 1 আছে কিনা, 4টে 2 আছে কিনা, আর একটা 4 আছে কিনা, কি দেখবি? 4টে 1, 4টে 2. আর একটা 4, এবারে তুই ক্যারেক্টার যেটাকে ফার্স্টে লিখবি সেটা ফার্স্টে দিতে হবে, আমি যদি প্রথমে 1 লিখি তাহলে ওর অনুযায়ী ক্যারেক্টার সাজাতে হবে, বুঝেছো? হ্যাঁ স্যার। এগুলো চেঞ্জ ইধার উধার হতেই পারে, তুই যদি বলিস স্যার প্রথমে 2 লিখবো, আমি এরকম করে লিখবো 21:21, আরো সোজা দেখ 21:21 4 বার করে দে, 21 4 বার করে দে, 21:21:21:21 তারপরে 4 হবে, হ্যাঁ হবে, ক্যারেক্টার গুলো চেঞ্জ হবে, বুঝেছো? হ্যাঁ 4 বার 21 তারপর একবার 4, যা খুশি যেমন খুশি সাজাবি, তোকে ক্যারেক্টার গুলোকে সেরকম খুশি লিখতে হবে, মানে ব্যাপারটা হচ্ছে ঠিক সিম্পল, যে A:B:C যদি 1:2:3 হয়, তাহলে কি আমরা এভাবে লিখতে পারি, এটাকে যদি আমরা 2:1:3 করি, তাহলে কি কি করতে হবে বলো তো, 2টাকে আগে লিখতে হবে, 2 কে ছিল, B ছিল, 1 কে আগে লিখতে হবে, তারপরে C কে আগে লিখতে হবে, বুঝেছিস? বুঝেছিস? Yes, sir. বুঝেছিস? বুঝে ফেলেছো বাবুরা? Yes, sir. গুড। এভাবে যদি বলে ট্রাই হাইব্রিড বের কর, তাহলে কি হবে, কিউব করতে হবে। কিউব করতে হবে, 1:2:1:2:1 টু দি পাওয়ার কিউব ট্রাই হাইব্রিডে। তো কিউবের গুণ করাটা তোরা ভুলে গেছিস, ছোটবেলায় পড়েছিস তাই ভুলে গেছিস, 1:2:1 ইন্টু 1:2:1 এরকম করে থাকে। ওর মধ্যে এই দুটো রেজাল্ট আমরা জানি, এই দুটো রেজাল্ট 21 21 21 21 4, তাই তো? হ্যাঁ এটা আমরা জানি, ইন্টু 1:2:1 গুণ কর সবাইকে, 3×9 = 27টা ক্যারেক্টার হবে এখানে, 27টা গুণ করলে 27টা হবে, বুঝলি? টেট্রা হাইব্রিড বললে বাপরে বাপ আরো হয়ে যাবে, এরকম করে সব বের করতে হয়, বুঝে ফেলেছো সবাই? হ্যাঁ, Yes, হ্যাঁ, sir. মনোহাইব্রিড হলো, ডাইহাইব্রিড হলো। এবারে দেখো এই ক্যারেক্টারের নামগুলো কি করে করবে,
ক্যারেক্টারের নাম কি করে করবে, নামগুলো কি করে বের করবে, নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্যারেক্টারস এর নামগুলো কি করে বের করবে। চলো এবারে মনো হাইব্রিডে ফিরে যাই আমরা। মনো হাইব্রিডে কেমন করে ফিরে যাই, মনো হাইব্রিডে ফিরে যাই হচ্ছে এই কারণে, এই করে যে দেখো আমরা মনো হাইব্রিড ক্রস করি তো দেখি, চলো দেখি ইয়েলো, এটা ছিল একদম পিওর ইয়েলো তাই তো, তারপরে ওয়াই ওয়াই, এর সঙ্গে আমরা ওয়াই মনো হাইব্রিড এই ডাই হাইব্রিডটাকে ভেঙে মনো হাইব্রিড করছি, রাইট? এই ডাই হাইব্রিডে দুটো আছে না, হ্যাঁ স্যার, এটাকে ভেঙে দুটো করছি, তাহলে এখানে কি হলো, ওয়াই ওয়াই, সরি এখানে কি হবে বল, ওয়াই ওয়াই, মানে এটা ইয়েলো হবে তাই তো, এটা কি হবে ইয়েলো, এটাকে করো আর আর, মানে এটা কি হবে রাউন্ড Round. এবার এর সেকেন্ড করো, এর F2 জেনারেশন বের করো, এর F2 জেনারেশন কি হবে ওয়াই ওয়াই, রাইট? ওয়াই ওয়াই, এটা দুটো থাকবে, আর কি ওয়াই ওয়াই, এটা একটা থাকবে। এখানে দেখো সেকেন্ড জেনারেশন আর আর, ক্যাপিটাল আর স্মল আর দুটো থাকবে, স্মল আর একটা থাকবে, রাইট? তার মানে এখানে কি হবে বলতো, এটার নাম কি ইয়েলো, এটার নাম কি, এটার নাম কি রে, গ্রিন Green. গ্রিন, ইয়েলো গ্রিন, কত আছে 3:1, এর সঙ্গে গুণ করতে হবে, এটা কি রাউন্ড, রাউন্ড রাউন্ড হার্ডিং ইনটু, Wrinkle. সরি round is to wrinkle, WRINKLED, wrinkled, এটা কত ছিল 3:1, 3:1 One. এবারে গুণ করলেই আমরা সব পেয়ে যাবো, কি পেয়ে যাবে দেখো, এবারে গুণ করলেই আমরা সব পেয়ে যাবো, ডিলিট, গুণ কর বলছে, এবারে গুণ করতে Chinese হবে, কিছু কি গুণ করতে হবে দেখো, এইটার এইটা ফার্স্টে গুণ করো, তাহলে কি হবে ইয়েলো, কি হবে রাউন্ড, এইটা Round. এরকম করলে কি হবে ইয়েলো রাউন্ড, 3 3 9, এটা হলো 9. 9। 9 তারপরে এইটা আর এইটা গুণ করো, কি হবে ইয়েলো রিঙ্কেলড, কি হবে 3 Three. ইয়েলো রিঙ্কেলড, ইয়েলো রিঙ্কেল কটা আছে Three. 3 আর 3, এবারে এইটা এটা করো গ্রিন রাউন্ড, গ্রিন রাউন্ড গ্রিন রাউন্ড, আমি Round. শর্ট ফর্মে লিখে দিচ্ছি, গ্রিন রাউন্ড, এটা কটা আছে Three. 3 আর 3, 3 তারপরে করো গ্রিন রিঙ্কেলড, গ্রিন রিঙ্কেলড, এটা কটা Wrinkled. একটা, এক। এইভাবে করে ক্যারেক্টার বের করতে হয়, বুঝেছো? Huh. হ্যাঁ, এই মনো হাইব্রিড গুলোকে গুণ করে, মনো হাইব্রিড গুলোকে গুণ করে ক্যারেক্টার বের করতে হবে, বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার তাহলে দেখো যদি বলি যে আমরা মনো হাইব্রিড ক্রসের, সরি ডাই হাইব্রিড ক্রসের ফেনোটাইপিক রেশিও 3:3:9:1, এটা কি ঠিক না ভুল? ঠিক। ঠিক, খালি এখানে চেঞ্জ করে দিতে হবে, ইয়েলো রিঙ্কেল 3 এ যে আছে ইয়েলো রিঙ্কেল লিখতে হবে, তারপরে 3 এ কে আছে গ্রিন So green রাউন্ড লিখতে round. হবে, 9 এ কি আছে ইয়েলো রাউন্ড লিখতে হবে, Green 1 এ কি round. আছে গ্রিন রিঙ্কেল লিখতে হবে, বুঝেছো? আমাকে দেখতে হবে একটা 9, একটা 2, 3 আর একটা 1 আছে, এটা হবে না বল, নাম্বার যা খুশি হতে পারে, খালি ওইগুলো চেক করলেই হবে, 9:3:3:1 ওটাই হবে এরকম নয়, হ্যাঁ বুঝেছো? Huh, sir. হ্যাঁ গুড। এবারে জেনোটাইপিক নামগুলো ক্লিয়ার করো, জেনোটাইপিক বলো, জেনোটাইপিক কে কে ছিল ওয়াই ওয়াই, তারপরে ওয়াই, সরি জেনোটাইপিক কে কে ছিল, জেনোটাইপিক হচ্ছে ওয়াই 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 ওয়াই, রাইট? এর সাথে ওয়াই ওয়াই, এটা কে, এটা গ্রিন, সরি এটা হচ্ছে যে হোমোজাইগাস, আচ্ছা হোমোজাইগাসটাকে আমরা গোল করে দিলাম, হোমোজাইগাস ইয়েলো, তাই তো? হোমোজাইগাস ইয়েলো ইস টু, এটা কি হেট্রোজাইগাস, এটাকে আমরা কেটে দিলাম, ধরো হেট্রোজাইগাস ইয়েলো, তারপরে বলো কি আছে হোমোজাইগাস Homozygous green. গ্রিন, এই তিনটে আছে, এটা 1:2:1 এরকম আছে এক জায়গায়, ওকে?
সরি, এরকম আছে একদিকে 1:2:1, এর সঙ্গে গুণ করতে হবে কাকে বলো? আর 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 is to আর আর is to আর আর, তাহলে এটাকে কি বলবো আমরা? হোমোজাইগাস রাউন্ড এটা কি? হেটারোজাইগাস হোমোজাইগাস হেটারোজাইগাস হেটারোজাইগাস রাউন্ড, এটা কি? রাউন্ড হোমোজাইগাস রাউন্ড। এটা কত আছে? wrinkled হবে তো 1:1, বুঝেছো? এবারে এটার সাথে এটা যেমন গুণ করে বললাম এমন করে গুণ করো তো দেখি। আর ওটা wrinkled হবে না হ্যাঁ হ্যাঁ সরি, এটা রিঙ্কেল, হোমোজাইগাস রিঙ্কেল, wrinkled হোমোজাইগাস রিঙ্কেল। এবারে গুণ করো, গুণ করলে পাবে 1:2:2। এবারে গুণ, সরি 2:1, এবার গুণ করো, করলে পেয়ে যাবে। এবার গুণ করো এটার সাথে, একবার এটা গুণ করতে হবে, মানে এই 1 দিয়ে একবার পুরোটাকে গুণ করতে হবে, তারপর 2 দিয়ে একবার পুরোটাকে গুণ করতে হবে, তারপরে 1 দিয়ে আর একবার পুরোটাকে গুণ করতে হবে, বুঝেছো? এটা গুণ করো তো দেখি তোমরা গুণ করো এটাকে।